কিছুই আমি বলতে পারি না, বলতে চেয়েও। কারণ দর্শক ভাবুন তো, যেই জুলাই গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ তৈরি করলো, সেই আন্দোলনকেই যদি হঠাৎ করে কেউ এসে বাইরের স্নাইপার আর অদৃশ্য ডিজাইনের গল্প বলে উড়িয়ে দিতে চায়, তবে কেমন হবে? গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকই। যারা তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র। একটি মাত্র বক্তব্য, আর তাতেই কেঁপে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন। কিন্তু আসল প্রশ্ন হলো, একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী কেন হঠাৎ এমন আত্মঘাতী মন্তব্য করে বসলেন? আর তার এই একটি কথা কি তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের কফিনে শেষ পেরেকটি ছুঁকে দিল? ঘটনার সূত্রপাত চ্যানেল আইয়ের একটি লাইভ টক শোতে। আলোচনার বিষয় ছিল সমসাময়িক রাজনীতি, আর সেখানেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা শুধু সাধারণ মানুষকেই ক্ষুব্ধ করেনি, বরং খোদ বিএনপির ভেতরেই এক নজিরবিহীন ভূমিকম্প তৈরি করেছে। সেনাবাহিনীর সঙ্গে যারা আজকে কথা বলে, তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে কথা দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল, যাদেরকে বলা হয় যে তারাই মেন। এই আন্দোলনে কারা যে মেন ছিল কেউ জানে না। কারা যে মেন ছিল, একজন আরেকজনকে চেনে নাই, পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে। তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনে পুলিশ গুলি করেনি, কারণ পুলিশের কাছে স্নাইপার নেই। তাহলে গুলি করলো কারা? তার ভাষ্য মতে এই পুরো আন্দোলনের পেছনে একটি ডিজাইন বা নকশা ছিল। সাধারণ মানুষ নাকি কিছু না বুঝেই আবেগের বশে রাস্তায় নেমেছিল। তারা তো আর কিছু বুঝলো না, তারা তো প্রতিবাদের জন্য রাস্তায় নামলো, যে আমি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আবেগে এসেছিল, তারা অন্যায়ের প্রতিবাদে এসেছিল, তারা একজন আরেকজনকে সেই ইমোশনটার সাথে কি প্রতারণা করা হয়নি? আমি একদিনের একটা গল্প বলি আপা। আন্দোলন চলছে, আমাকে একজন ফোন করলো, আপা আমি 2-3 জন লোক নিয়ে আসবো, আমাকে কি খেতে দিতে পারবেন? আমি বললাম আসো। কিন্তু এই বক্তব্যের আসল অর্থ কি একটু তলিয়ে দেখুন দর্শক। গত 5 আগস্টের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঠিক এই ন্যারেটিভটি, এই বয়ানটি বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা প্রমাণ করতে চাইছে এটি কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার আন্দোলন ছিল না, বরং এটি ছিল দেশি বিদেশি শক্তির একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বিশ্লেষকদের মতে একজন বিএনপি নেত্রীর মুখে যখন হুবহু আওয়ামী লীগের সেই বয়ান শোনা যায়, তখন সেটি শুধু একটি মূল মন্তব্য থাকে না, সেটি একটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়। আর ঠিক এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় সংকট। কিন্তু চমকটা অন্য জায়গায়। নীলুফার মনির এই বক্তব্যের পর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে খোদ নিজের দলের ভেতর থেকেই। বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি নীলুফার মনিকে উদ্দেশ্য করে একটি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় লিখেছেন, প্রিয় নীলুফার চৌধুরী মনি আপা, আপনার অযাচিত এবং অসংলগ্ন বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। অবাক করার বিষয় হলো, শুধু সভাপতির ব্যক্তিগত প্রোফাইল নয়, এই তীব্র প্রতিবাদটি শেয়ার করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও। রাজনীতির ব্যাকরণে এটি একটি বিরল ঘটনা। একটি দলের ছাত্র সংগঠন যখন তাদের মূল দলের একজন কেন্দ্রীয় নেত্রীর বক্তব্যকে প্রকাশ্যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, তখন বুঝতে হবে দলের ভেতরের ক্ষোভ কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। যেন একটি ভবনের ভিত্তি তার নিজস্ব দেয়ালকেই অস্বীকার করছে। তবে এখানেই গল্পের শেষ নয়, আসল ঝড়টা উঠেছে দলের হাইকমান্ডে। এবার প্রশ্ন হলো, বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমান এই বিষয়টিকে কিভাবে দেখছেন? রাজনৈতিক অন্দরমহলের বিশ্বস্ত সূত্রগুলো বলছে, নীলুফার মনির এই মন্তব্যে তারেক রহমান প্রচণ্ড ক্ষুব্ধ এবং চরম অসন্তুষ্ট। কিন্তু কেন এই ক্ষোভ? কারণটা খুবই সহজ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সবচেয়ে বড় শক্তি হল জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের প্রতি তাদের নিঃশর্ত সমর্থন। তারেক রহমান নিজেই বারবার শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন। ঠিক সেই মুহূর্তে দলের একজন কেন্দ্রীয় নেত্রী যখন সেই আন্দোলনকেই ষড়যন্ত্র বা ডিজাইন বলে প্রশ্নবিদ্ধ করেন, তখন সেটি দলের মূল দর্শনের উপরেই সরাসরি আঘাত হানে। দলের অনেক নীতি নির্ধারকরা মনে করছেন এই ইস্যুতে নীলুফার মনিকে
থেকে বিন্দুমাত্র ছাড় দেয়া হলে সেটি পুরো দলের আত্মঘাতী বার্তা হয়ে দাঁড়াবে। জনগণ মনে করতে পারে বিএনপি হয়তো জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। তাই তারেক রহমানের তরফ থেকে একটি অত্যন্ত কঠোর বার্তা এসেছে। যে আন্দোলন দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে তাকে খাটো করে দলের ভেতরে আর কেউ জায়গা পাবে না। বিশ্লেষকদের মতে তারেক রহমান এখন দলকে এমনভাবে ঢেলে সাজাতে চাইছেন যেখানে কোনো বিতর্কিত বয়ানের জায়গা নেই। আর তাই নীলুফার মনির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নীলুফার মনি কি এই প্রথম এমন মন্তব্য করলেন? ইতিহাস বলছে না। তিনি এর আগেও বারবার নিজের কথায় নিজেই ফেঁসেছেন। চলতি বছরের 18 ফেব্রুয়ারি ডায়েচে ভেলের একটি কল রেকর্ডে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি তিনি বলেছিলেন, এর মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না। গত বছরের ডিসেম্বরে তিনি শহীদ আবরার ফাহাদ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদিকে গিনিপিগ বলে মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন। এমনকি ধর্মীয় জাকাত এবং চাঁদাবাজিকে এক পাল্লায় মেপে একটি বিতর্কের জন্ম দিয়েছিলেন। অর্থাৎ মানুষ যখন তার নিজের কথাতেই নিজের বহু বছরের গড়া অবস্থান ধ্বংস করে ফেলে তখন আলাদা কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। কিন্তু গল্পে একটা বড় টুইস্ট আছে। এই টকশোটি যিনি সঞ্চালনা করেছিলেন সেই সোমা ইসলামের ভূমিকা নিয়েও এখন বড় ধরনের প্রশ্ন উঠছে। একসময় নাহিদ ইসলাম স্বয়ং একবার এই সঞ্চালিকার টকশো ছেড়ে উঠে গিয়েছিলেন। অভিযোগ রয়েছে সোমা ইসলাম বিগত ফ্যাসিস্ট সরকারের একজন প্রত্যক্ষ দালাল এবং সুবিধাভোগী ছিলেন। 5 আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি চ্যানেল আই তাকে আবারও মেইনস্ট্রিম মিডিয়ায় ফিরিয়ে এনেছে। এখানেই সবাই ভুল করে। মানুষ শুধু নীলুফার মনির সমালোচনা করছে, কিন্তু এর পেছনে মিডিয়ার গেমটা ধরতে পারছে না। দীর্ঘদিন গর্তে লুকিয়ে থাকা একজন ফ্যাসিস্ট এনাবেলার যখন মেইনস্ট্রিম মিডিয়ায় ফিরে এসে একজন বিএনপি নেত্রীর মুখ দিয়ে সুকৌশলে জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার এজেন্ডা বাস্তবায়ন করেন, তখন সেটি আর নিছক কোনো টকশো থাকে না, সেটি পরিণত হয় একটি মানুষতাত্ত্বিক যুদ্ধে। আর ঠিক এখানেই বর্তমান তারেক রহমানের সরকার এবং তথ্য মন্ত্রণালয়ের জন্য একটি বড় লিটমাস টেস্ট তৈরি হয়েছে। সাধারণ মানুষ এবং জুলাইয়ের রাজপথে থাকা নাগরিকরা এখন শুধু নীলুফার মনির বিচার চাইছে না, তারা প্রশ্ন তুলছে যে মিডিয়া এবং যে উপস্থাপিকা 15 বছর ধরে ফেসিবাদকে বৈধতা দিয়েছে তারা কিভাবে এখনও বুক ফুলিয়ে গণমাধ্যমে বসে শহীদদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে। সরকার কি শুধু একজন রাজনৈতিক নেত্রীর বক্তব্যের সমালোচনা করেই দায় এড়াবে, নাকি চ্যানেল আইয়ের মতো প্রতিষ্ঠান যারা ফেসিবাদের পুনর্বাসন করছে তাদের বিরুদ্ধেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেবে? দর্শক, এর প্রভাব সাধারণ মানুষের উপর কতটা গভীর তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। আলিফ সরকার নামে এক নাগরিক লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের বয়ানের সঙ্গে মিলে যায় এমন কোনো বক্তব্য আমরা মানব না। এই দায় বিএনপিকেও নিতে হবে। জনগণের এই পালস বা স্পন্দন বিএনপি খুব ভালো করেই বুঝতে পারছে। তারা জানে আবেগের এই জায়গায় আঘাত করলে সাধারণ মানুষের বিশ্বাস ফেরানো কঠিন হয়ে যাবে। আর ঠিক এই কারণেই ছাত্রদল তড়িঘড়ি করে প্রকাশ্যে প্রত্যক্ষভাবেই বিবৃতি দিয়েছে এবং তারেক রহমান নিজে এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। এবার দেখার পালা সামনের দিনগুলোতে কি কি ঘটতে পারে। বিশ্লেষকরা মূলত 3টি সম্ভাবনার কথা বলছেন। প্রথমত, সাংগঠনিক ব্যবস্থা। খুব শীঘ্রই হয়তো নীলুফার চৌধুরী মনিকে কারণ দর্শানোর নোটিশ বা দল থেকে সাময়িক বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মিডিয়া রেগুলেশন। তথ্য মন্ত্রণালয় হয়তো ফ্যাসিস্ট এনাবেলার হিসেবে অভিযুক্ত উপস্থাপিকাদের মেইনস্ট্রিম মিডিয়া থেকে দূরে রাখার জন্য নতুন কোনো নির্দেশনা দিতে পারে। তৃতীয় বিষয়টি হলো ন্যারেটিভ যুদ্ধ। আওয়ামী লীগ এই বক্তব্যকে পুঁজি করে আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করার চেষ্টা করবে যে জুলাইয়ের আন্দোলন একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, স্বতঃস্ফূর্ত কোনো গণজাগরণ নয়। বাংলায় একটা প্রবাদ আছে, তীর একবার ধনুক থেকে বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না। রাজনীতির মাঠে শব্দের চেয়ে শক্তিশালী কোনো তীর নেই। নীলুফার চৌধুরী মনি সেই তীর ছুঁড়ে দিয়েছেন, যা এখন বুমেরাং হয়ে তার নিজের কেরিয়ারের দিকেই ছুটে আসছে। ইতিহাস বলছে, জনতার রক্তের সাথে বেইমানি করে কোনো রাজনৈতিক নেতাই খুব বেশি দিন টিকতে পারেনি। এখন দেখার বিষয় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি কি তাদের এই বিতর্কিত নেত্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে শহীদদের প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করতে পারে কিনা, নাকি পুরো রাজনীতির সমীকরণে আবারও সবকিছু ধামাচাপা পড়ে যাবে। প্রিয় দর্শক, নীলুফার মনি চৌধুরীর এই বেফাঁস মন্তব্য, তারেক রহমান এবং ছাত্রদল থেকে এর প্রতিবাদ, এই পুরো বিষয়টিকে
আপনি কিভাবে দেখছেন? কেন নীলুফার মনি বারবার এই ধরনের বিতর্কিত মন্তব্যে জড়াচ্ছেন? তার উদ্দেশ্যটা আসলে কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।